ফ্রি গ্রাফিক ডিজাইন কোর্সের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমরা আজকে ক্লাস দেখার জন্য চলুন আমরা প্রথমে সফটওয়্যারটিকে ওপেন করে নেব। তো এই সফটওয়্যারটি অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করার পর আমরা এখান থেকে আজকে দেখব পেইন্ট, লাইভ পেইন্ট বাকেট টুলের কাজ এবং লাইভ পেইন্ট সিলেকশন টুলের কাজ। তো লাইভ পেইন্ট বাকেট টুলের শর্টকাট কি হচ্ছে কে, আর লাইভ পেইন্ট সিলেকশন টুলের শর্টকাট কি হচ্ছে শিফট এল। তো আমরা গত পর্বে শেপ বিল্ডার টুলস এর কাজ দেখিয়েছি। তো গত ক্লাসটি যারা দেখেননি তারা আমাদের প্লেলিস্ট থেকে দেখে আসতে পারেন। তো যারা নতুন দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে সাথে আপনাদের বলবো যে সবকটা ক্লাস দেখার পর আপনারা এখান থেকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে। তো আজকে লাইভ টুলের কাজটা দেখাবো। লাইভ টুলের কাজ দেখানোর জন্য এখান থেকে আমরা আজকে আবার একটি ম্যান্ডেলা ড্রয়িং করব বা এখান থেকে একটি ডিজাইন নিব। নেওয়ার পর এখানে আমরা একটি ক্রিয়েট করব এখান থেকে। তো এই হচ্ছে আমরা এখান থেকে একটা ক্রিয়েট করার পর এই শেপ বিল্ডার টুল দিয়ে আমরা যেটা গত ক্লাসে শেপ বিল্ডার টুলসে আমরা দেখিয়েছিলাম, তো এইভাবে আমরা কেটে দেব। কেটে দেওয়ার পর এখন কাজ হচ্ছে আমাদের যে লাইভ পেইন্ট বাকেট করে। তো পেইন্ট বাকেট টুলটা কিভাবে কাজ করে? লাইভ পেইন্ট বাকেট টুলটা ধরেন একটা, এখানে আমাদের কালার, যে কোনো কালার নিয়ে আমরা এই বালতিতে রেখেছি এবং এই বালতিতে যা কালার রাখবো বা এই টুলটাতে আমরা যা কালার সিলেক্ট করে দিব সেই কালারটা সিলেক্ট করার পর আমি যদি এখানে ক্লিক করি এবং এখানটা ক্লিক করি, শুধু খালি কালারটা সিলেক্ট করে আমি যদি এখানে ক্লিক করে নেই এভাবে, তাহলে কিন্তু কালারগুলা নিয়ে নেবে। এখন আমি চাচ্ছি যে নিচের কালারটাকে আমি দিব এটার লাইট কালার। তো এইভাবে দিয়ে আমরা এভাবে কালার সিলেক্ট করে দিতে পারি। এই যে দেখুন, পরবর্তীতে চাচ্ছি যে আমি আরেকটু লাইট কালার দিব। তো এইভাবে ধরে আমি ক্লিক করব, হয়ে গেল। এখন চাচ্ছি যে আমি পুরো পরের কালার যেটা রয়েছে সেই কালারটাকে আমরা একটু ডার্ক করে দিব। এই যে দেখুন, ডার্ক করে দিয়ে এখান থেকে আমি ক্লিক করব বা আমি আরেকটু ডার্ক করে নিব। সবুজটাকে আমি আরেকটু ডার্ক করে নিলাম। নেওয়ার পর এখান থেকে ওকে, তো এইভাবে ধরে দেখুন, ব্যাস হয়ে গেল। এর পরবর্তী চাচ্ছি যে আমি এইটার আমি একটা লাইট কালার নিব, একদম লাইট কালার নিয়ে আমি এখানটায় ক্লিক করব, বা এটার আমি ডার্ক না, এটার আমি হালকা একটু কালার নিব, নিয়ে এইভাবে ক্লিক করব। এখন এটা তো শুধু এই ক্ষেত্রে, সব ক্ষেত্রে আপনার যে কোনো কালার দিতে চান তাহলে এই যে দেখুন ডিজাইনটা এরকম হয়েছে। হ্যাঁ, এখন মনে করেন আপনি এখানে একটা রেক্টেঙ্গল নিয়েছেন, রেক্টেঙ্গলটা কালার চেঞ্জ করতে চাচ্ছেন, তাহলে এখানে ডাবল ক্লিক করে আপনি যে কালার দিবেন এখানে অটোমেটিক কালারটা নিয়ে নিচ্ছে। কিন্তু এখানটায় যদি ভাগ ভাগ থাকে তাহলে কি করবেন? ভাগ ভাগ ধরেন এরকম থাকলো, মানে পার্টিশন, পার্ট বাই পার্ট থাকলো, তারপরে এটা গ্রুপ অবস্থায় থাকলো মনে করেন এরকম। থাকার পর কি করতে হবে? তো এখন গ্রুপ অবস্থায় থাকলে আপনি যদি এখানে ডাবল ক্লিক করেন, পরে যদি আপনি যা কালার দেন সেই কালারটা এভাবে নিয়ে নিবে। হ্যাঁ, এই যে এরকম নিয়ে নিবে। এখন আপনি চাচ্ছেন একটা একটা কালার দিতে, সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে এই পেইন্ট বাকেট টুলটাকে কাজে লাগাবো। সেই পেইন্ট বাকেট টুলটাকে এখানে ক্লিক করে, এখানে ডাবল ক্লিক করে আমি চাচ্ছি যে এখন এই কালারটা দিব, দিয়ে এইটা যদি ক্লিক করি এটা হয়ে যাচ্ছে। ধরেন আমি এভাবে এই কালারটা দিলাম। এর পরবর্তীতে চাচ্ছি যে আমি এটার আমি এরকম কালার দিব, এরকম কালার এখান থেকে সিলেক্ট করে দিলাম। এরপরে চাচ্ছি ধরেন এখানে ডাবল ক্লিক করে আমি এটার অপোসিটি কালার দিব এরকম। ঠিক আছে, তারপরে মনে করেন আমি চাচ্ছি এটার এরকম কালার, এই দুইটা। ঠিক আছে, বা এখান থেকে আর একটু কালারটাকে আমি লাইট করে দিই, ব্যাস হলো। এখন এটাকে ধরেন যে আমি এইগুলার কাজগুলা আর একটু কালার এদিক থেকে চেঞ্জ করে আমি লাইটে চলে আসবো বা একটু ডিপে চলে আসবো। ডিপে আসলে এখানটা ক্লিক করে এইভাবে এই যে পার্ট বাই পার্ট আপনি এক একটা কালার সিলেক্ট করতে পারেন। এখন আমি আরেকটু ডিপ করব, ধরেন আমি এখান থেকে এই ডিপটাকে দিব। ওকে, এভাবে দিয়ে এই যে ডিপে দিব। তো ধরেন আমি এখান থেকে আরেকটু ডিপ করব, এরকম করে তারপরে এরকম কালার দিব। এখন দেখুন
তা আমার পার্ট বাই পার্ট যখন আমরা ডিজাইন করতে গেলে কোনো কালারকে এক একটা জায়গায় এক একটা সেম কালারটা দিতে পারি, তখন হচ্ছে এইভাবে পেন বাকেট টুলটাকে ধরে আমরা এরকম কালার চেঞ্জ করতে পারি। তো এই হচ্ছে আমাদের পেন বাকেট টুলের কাজ। তো এখন দেখবো লাইভ পেন সিলেকশন টুলের কাজটা আমরা একটু দেখবো। তো এখান থেকে দেখুন এরকম যখন পার্ট বাই পার্ট অংশে থাকবে, বিভক্ত থাকবে, তখন আপনি যদি এটাকে আপনি ধরেন, ধরে এইভাবে মুভ করেন এবং এইভাবে সিলেক্ট করেন, তাহলে আপনি এরকম সিলেক্ট করেন, এরকম সিলেক্ট করে দেন বা এরকম সিলেক্ট করে দেন। আমি শিফট ধরে সিলেক্ট করে দিচ্ছি। তো এখন যদি আপনি চান যে এটাকে ডিলিট করতে, কিবোর্ডে ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট হয়ে যাবে। যদি চান এটাকে আপনার ডিলিট করতে, ডিলিট হয়ে যাবে। যদি চান এটা ডিলিট করতে, ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, এবং এটাকে ডিলিট করতে চান, ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, এটা অনেকটা আমাদের শেপ বিল্ডের টুলের কাজের মতো। তো এই যে লাইভ পেইন্ট সিলেকশন টুল, এটা শুধু কাজ করবে হচ্ছে যখন আপনি এরকম পেন বাকেট টুলের কাজ করার সাথে সাথে সে কাজ করবে। এবং সেম জিনিসটাই দেখুন শেপ বিল্ডের টুল দিয়ে কিন্তু আমরা করতে পারবো। ঠিক আছে, কিভাবে করতে পারবো, এখন যদি কাজ না করে তাহলে এক্সপান্ড করে নেবেন। এক্সপান্ড করে নিয়ে এখান থেকে শেপ বিল্ডের টুল দিয়ে যদি ধরেন এই যে কেটে যাচ্ছে, এই যে প্লাস করে দিচ্ছি, এই প্লাস করে দিচ্ছি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের লাইভ পেইন্ট বাকেট টুলের কাজ এবং লাইভ পেইন্ট সিলেকশন টুলের কাজ। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ।